হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই ভিডিওতে 2020-22 আনঅবজর্ভড এনআইওএস ডাবল ডিগ্রি সহ যেসব ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের প্যানেল কবে কি বের হতে পারে এই সংক্রান্ত আলোচনা করব। তো দেখো, তো ইতিমধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে, তো গতকালই 20-22দের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তো তারা কিন্তু পর্ষদে যায়। তো পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি ব্যস্ত ছিলেন, কারণ আমরা জানি আজকেই কিন্তু নতুন যে নিয়োগ প্রাইমারি রিক্রুটমেন্ট 2025, তো আজকে কিন্তু শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ। তো সেই কারণে পর্ষদ সভাপতি ব্যস্ত ছিলেন। এছাড়া পর্ষদের যে ডেপুটি সেক্রেটারি, তো উনিও কিন্তু ছিলেন না, উনিও ব্যস্ত ছিলেন। তো যে কারণে এই যে 20-22-এর যে প্রতিনিধি দল, তো তারা পর্ষদের যে লিগাল সেল রয়েছে তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা হয়। তো কথাবার্তা প্রসঙ্গে কি বিষয় উঠে এসেছে, 20-22-এর যে প্যানেল কবে কি আসতে পারে, এই যে ডিলে হচ্ছে, কেন ডিলে হচ্ছে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তো দেখো, তো যে বিষয়টা হলো যে মানে বেশ কিছুদিন কেটে গেল, আমরা জানি কিছুদিন আগেই এই 20-22-এর মামলাটা তো আনঅবজার্ভড যারা রয়েছে তো তাদের পক্ষ থেকে কিন্তু একটা মামলা ফাইল করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কেন? যে তাদেরকে নিয়ে যেন প্যানেলটা বের হয়, কারণ পর্ষদের যে গতি প্রকৃতি, তো সেখান থেকে বোঝা যাচ্ছিল যে আনঅবজার্ভড নিয়ে পর্ষদ কিন্তু ভাবনা চিন্তা করছে না। বাস্তবেই কিন্তু পর্ষদ ভাবনা চিন্তা করছিল না। তো সেই বিষয়টা কিন্তু গতকালই ফুটে উঠেছে আবার। শুধু মানে আনঅবজার্ভ না, এনআইওএস, তারপরে এই যে ডাবল ডিগ্রি, তো এদের প্রতি কিন্তু পর্ষদ একেবারেই উদাসীন। তো বিষয়টা কেন বলছি, তো গতকাল যখন 20-22-এর প্রতিনিধিদের সঙ্গে যখন দেখা মানে কথা হয় যখন পর্ষদের, তো তখন যে বিষয়টা তারা জানাই যে সুপ্রিম কোর্টের যে একটা জাজমেন্ট রয়েছে, তো সেটাতে তারা কিন্তু খুব একটা মানে সন্তুষ্ট না, বা তারা কিন্তু একটা ক্লিয়ারেন্স চাইছে যে সুপ্রিম কোর্ট যে নিয়োগের বিষয় বলেছে, তো কাদেরকে কি নিয়োগ করতে হবে, এইসব বিষয় নিয়ে একটা জগাখিচুড়ি বিষয় তারা কিন্তু বোঝানোর চেষ্টা করে। তারপর আরেকটা বিষয় যেটা রয়েছে, এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কনভার্ট করা, অর্থাৎ রিক্লাসিফাই করার জন্য যেটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো পর্ষদদের থেকে যে বিষয়টা জানা যাচ্ছে, বা পর্ষদ থেকে যেটা জানাচ্ছে, তারা হলো যে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে যে ট্রান্সফার, অনেক শিক্ষক শিক্ষিকা তো তারা কিন্তু ট্রান্সফার নিয়েছে। তো যে কারণে এই যে রিক্লাসিফাইয়ের যে বিষয়, তো এ বিষয়ে নাকি তাদের কোনো একটা সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু তারা জানাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি যেটা কিছুক্ষণ আগে যেটা উল্লেখ করলাম যে আনঅবজার্ভড যে ক্যান্ডিডেট, তো তারা কলকাতা হাইকোর্টের এর আগে দ্বারস্থ হয়েছিল। তো কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 11,765 যে রিমাইনিং সিট, অর্থাৎ অবশিষ্ট যে ভ্যাকেন্সিটা পড়ে আছে, সেখানে শুধুমাত্র কিন্তু 20-22 না, তো সেখানে মোটামুটি 2100+ থেকে মোটামুটি 2200 মতো এরই আশপাশ যে ভ্যাকেন্সি, যেটা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র 20-22দেরকে কিন্তু এখানে অ্যাকোমোডেট করলে হবে না। এই সিটটা মানে 20-22 ছাড়াও আনঅবজার্ভড যারা রয়েছে, অর্থাৎ 9533-তে যারা তখন কাট অফে আসতে পারেনি, তারা এখানেও সুযোগ পাবে। কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের এটা একটা অধিকার যে টোটাল 11,765-তে মানে পার্টিসিপেট করা। তো যেহেতু আনঅবজার্ভড যারা রয়েছে, তারা যেহেতু শুধুমাত্র 9533-তে তখন পার্টিসিপেট করেছিল, তাহলে রিমেইনিং সিট সেখানেও তো তাদের অধিকার পার্টিসিপেট করা। তো এই নিয়ে তারা কিন্তু মামলা করে। যেহেতু আমি পূর্বে উল্লেখ করলাম যে পর্ষদের একটা উদাসীনতা ছিল এই আনঅবজার্ভড নিয়ে, তো সেই কারণে তারা বিষয়টা বুঝতে পেরে, আমিও কিন্তু বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি পূর্বেই, তো আনঅবজার্ভডরা দ্বারস্থ হয়। তো আনঅবজার্ভদের পক্ষে থেকে কিন্তু রায়টা আসে যে এদেরকে সবাইকে নিয়েই কিন্তু এই যে 20-22-এর প্যানেলটা করতে হবে। তো পর্ষদ এটাতে কিন্তু খুব একটা খুশি না, যেটা বোঝা গেছে, আগেও বোঝা গেছে, এখনও কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই কারণে পর্ষদ কিন্তু খুব একটা এই প্যানেলটা দ্রুত বের করতে তারা আগ্রহী নয়। তারা আবার একটা ক্ল্যারিফিকেশন চাইছে, তারা কাদেরকে কি নিয়োগ করবে না করবে। তো সেই প্রসঙ্গে তারা কিন্তু আবার হয়তো সুপ্রিম কোর্টে যাবে।
আর ইতিমধ্যে 20-22 যে ক্যান্ডিডেট, তো তাদের পক্ষ থেকে তো তারা কিন্তু আবার নতুন করে কিন্তু কন্টেম্পট মামলা কিন্তু ফাইল করেছে সুপ্রিম কোর্টে। তো তার যথেষ্ট কারণ রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার নির্দেশ দিয়েছে, লাস্ট যে নির্দেশ দিয়েছিল যে 20-22 যে প্যানেল, তো সেটা কিন্তু খুব দ্রুত বের করতে হবে। তো এখানেও কিন্তু যে পর্ষদ, এখানেও কিন্তু একটা উদাসীন। তো বারবার কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে পর্ষদ যে উদাসীন, পর্ষদ 20-22কে নিয়ে। এবার এই দিকে পর্ষদ হয়তো তৎপরতা দেখাচ্ছে যে তারা খুবই তৎপর, তারা খুব দ্রুততার সঙ্গে প্যানেলটা বের করতে চায়, তারা চাকরি দিতে চায়, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো এর আগেও আমরা দেখেছিলাম যে 3টে কন্টেম্পট মামলা কিন্তু ফাইল করা হয়েছিল এর আগে 20-22 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। তো সেটার যে হিয়ারিং, সেটা এর আগে হয়েছিল। তো যখন হিয়ারিং হয়েছিল তখনই এই যে রিক্লাসিফাই করার কথা বলা হয় ভ্যাকেন্সিগুলো। তো পর্ষদ কিন্তু সবই বুঝছে, বুঝেও যারও না বোঝার একটা ভান করছে। তো যাই হোক, সমাধান হয়নি, বাধ্য হয়ে 20-22 যে ক্যান্ডিডেট, তো তারা কিন্তু আবার নতুন করে এই যে কন্টেম্পট মামলা তারা কিন্তু আবার ফাইল করেছে, কারণ তারা তো কোনোভাবেই তো সুরাহা পাচ্ছে না, এটাই হলো বাধ্য। এখন সেটাই দেখার এই মামলাটার হিয়ারিং কবে কী হয়, আর এখানে পর্ষদ এখন কী করে। তবে পর্ষদ হয়তো একটা বিষয় এখানে বলতে চাইবে যে তারা হয়তো ডিলে কেন করেছে। এই যে আনঅ্যাবজর্বড যে মামলাটা রয়েছে, তো এটাও কিন্তু জানা যাচ্ছে পর্ষদের পক্ষ থেকে। তো তারা এই যে আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো তাদের করা যে মামলা, তো সেই মামলাটাকে কিন্তু হাতিয়ার করেই পর্ষদ খুব সম্ভবত এই কন্টেম্পট থেকে বাঁচার চেষ্টা করবে। তারা হয়তো এটাই বলতে চাইবে যে কন্টেম্পট মামলা যে আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো তাদের করা একটা মামলা ছিল, তো সেই মামলাটার হয়তো রায়ের দিকে আমরা অপেক্ষা করছিলাম। তো যাই হোক, তো সেই মামলাটা তো ইতিমধ্যে একটা রায় হয়ে গেছে, তো তারপরেও কিন্তু পর্ষদ এখন উদাসীন। পর্ষদের পরে এখন যেটা বলতে চাইছে যে ভ্যাকেন্সি রিক্লাসিফাই করার যে বিষয়, তো সেটা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, সেখানে কিছু সমস্যা রয়েছে, আরও কিছু তাদের ক্লিয়ারেন্স প্রয়োজন, এই সব বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছে। তো এটা যে কতটা যুক্তিসঙ্গত, এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছেই। এখন দেখা হবে 20-22 ক্যান্ডিডেট, তো তারা কিন্তু তাদের কন্টেম্পট ফাইলের মধ্য দিয়ে তারা অপেক্ষা করছে পর্ষদকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার, আর পর্ষদ সেখানে বিষয়টা কীভাবে সমাধান করতে পারে বা কীভাবে নিজেদেরকে সেখানে তুলে ধরতে পারে, তো সেটাই এখন দেখার। তো আলটিমেট 20-22-এর যে প্যানেল, তো সেটা কিন্তু কিছুটা দেরিতে আসছে, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বা গতকাল যে ক্যান্ডিডেটটা গিয়েছিল 20-22-এর, তো তাদের বক্তব্য থেকে কিন্তু এটা পরিষ্কার। তো যেসব বিষয়গুলো উঠে আসছে, তো সেটাই কিন্তু আমি তুলে ধরলাম। তো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।